অনেক রাজনৈতিক দল অনেক কষ্ট অনেক চেষ্টার মধ্য দিয়েও করতে পারেনি। আপনাদেরকে উসিলা করে এবং কবুল করে আমরা ঐক্যবদ্ধভাবে সেই ফ্যাসিস্ট একটা রেজিমকে বাংলাদেশ থেকে সরাতে পেরেছি। এটা মানুষের গলার কাটা হয়েছিল এবং মানুষ মনে করত যে যতদিন না শেখ হাসিনা মনে হয় মারা যাচ্ছে ততদিন তাকে সরানো যাবে না। তো সেই জায়গায় আমরা আমাদের জীবদ্দশায় এমন আরেকটা যুদ্ধ দেখেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই স্বাধীনতা আমরা পেয়েছি সেটাকে রক্ষা করা। আমরা যেমন 1 জুলাই থেকে এই লড়াইটা শুরু হলেও কিংবা তার পূর্বে থাকলেও এই লড়াইটার চূড়ান্ত রূপ এসেছিল কিন্তু আগস্টে। এবং যখন আপনারা আপনাদের জায়গা থেকে কোনো দল না দেখে, ধর্ম বর্ণ জাতি কোনো কিছু না দেখে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলেন, বাবা দাদা ভাই বোন একসাথে যখন আমরা নামলাম তখন এটা সফল হলো। তো এখন আমরা যদি এই স্বাধীনতা রক্ষা করতে চাই আমাদের আবার এভাবে একসাথেই কাজ করতে হবে। আপনাদেরকে একটা অনুরোধ করি, না জাতীয় নাগরিক পার্টি হোক, বিএনপি হোক, জামায়াত হোক, অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, যদি কারো কোনো জায়গায় অপ্রত্যাশিত কাজ দেখেন, চাঁদাবাজি দেখেন, দখলদারিত্ব দেখেন, ক্ষমতার অপব্যবহার দেখেন, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যদি আপনারা না করেন 1 দিন 2 দিন 7 দিন পরে সে যেই হোক না কেন সে মাথায় উঠে বসবে। সে ধীরে ধীরে সে স্বৈরাচার হওয়ার দিকে যাবে। এই সুযোগ যদি আমিও নিতে চাই, দয়া করে এই সুযোগ দিবেন না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই প্রতিবাদ উত্তরার এই 18 নম্বর সেক্টর থেকে আপনাদের শুরু করতে হবে এবং আগামীতে বাংলাদেশে যে একটি গ্রহণযোগ্য নির্বাচনে আমরা প্রত্যাশা করছি সেই নির্বাচনে দয়া করে যেই মানুষটিকে আপনার সবচেয়ে যোগ্য মনে হবে, যেই মানুষটিকে মনে হবে আপনার কথা শুনতে প্রস্তুত, আপনার কাছে জবাবদিহি করতে প্রস্তুত, এবং যেই মানুষটি নেতা না বরং আপনার একজন সহযোদ্ধা হয়ে আপনার সাথে কাজ করতে, আপনার সাথে লড়াই করতে প্রস্তুত, তাকে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। বাংলাদেশে বিগত বছরগুলোতে যে মার্কা দেখে ভোট দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল, এটা থেকে বের হতে হবে। পুরো বাংলাদেশের কেন্দ্র এই ঢাকা শহরের শিক্ষিত সমাজ যদি সেটা থেকে প্রথমে না বের হয় তাহলে আমাদের গ্রামের তুলনামূলক যে ভাইদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের কাছে আমরা এটা প্রত্যাশা করতে পারি না। তাই আপনাদের অনুরোধ করবো ইফতারের পূর্ব মুহূর্তে যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা 5ই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখেছি, সেটা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে বাস্তবায়ন করার জন্য যেটা করার দরকার আজকের পর থেকে আমাদের সেটা করতে হবে। ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ, অন্যায় দেখলে প্রতিবাদ করবো, সে যেই হোক না কেন। আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে অবশ্যই, হয় লড়াইয়ের রাজপথে অথবা বিজয়। ধন্যবাদ সবাইকে। যারা কর্মস্থলে পেরেশানি আছেন তাদের পেরেশানি সমাধান করে দেন। আল্লাহ আমাদের যার যে প্রয়োজন সকলের হালত, আল্লাহ আপনার মুসলমানদের জন্য শান্তি ও নিরাপত্তার ফয়সালা করেন। আজকে জেলে যাবেন, কিছু ভাই আসলেও এখন জাস্ট পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে, এরপর ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আরে ভাই থাক লাইন হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم يسألك الناس إنما علمه عند الله يقولون يا ليتنا
এদেরকে ভিতরে পাঠান, ভিতরে পাঠান, ভিতরে পাঠান, ভিতরে খালি আছে, খালি আছে। আরেকটা ভালো লাগে ওদের পাঠাই দেন, এই ভিতরে هب لنا من أزواجنا وذرياتنا ظلمنا أنفسنا وإن لم تغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك سميع قريب.